আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 21-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখবো তোমাদের কোষে দেখি 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। এখানে এ নম্বরে দেখো দেওয়া আছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। দেখো তো এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব কি সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব হবে না। কারণটা হচ্ছে যে আমরা জানি যে সমজাতীয় রাশির কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব হয়। এখানে কিন্তু সমজাতীয় রাশি পাচ্ছি না। আমার বন্ধু জয়িতার ওজন পাচ্ছি আর উচ্চতা পাচ্ছি, তাই কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব নয়। যদি দুটোরই যদি ওজন থাকতো, মানে আমার আমার ধরো ওজন আছে আর আমার বন্ধুর ওজন আছে, তবে কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব। কিংবা ধরো আমার উচ্চতা আছে এবং আমার বন্ধু জয়িতার উচ্চতা আছে, তবুও কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব নয়। এটা আমরা খাতায় লিখে নেবো। দেখো লিখব এ নম্বরে ওজন ও উচ্চতা দুটি ভিন্ন রাশি লিখতে পারি যে অর্থাৎ এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে লিখতে পারো অনুপাত তৈরি করা সম্ভব নয়। এবার দেখো বি নম্বরে বলা হয়েছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব হবে। মানে স্কুলে উপস্থিতির সংখ্যা কিন্তু দেওয়া আছে দুজনেরই, তাই এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। এটা আমি লিখে নেব। দেখো লিখব যে এখানে এ মাসে আমার স্কুলে উপস্থিত হওয়ার সংখ্যা ও আমার বন্ধু জাহিরের উপস্থিত হওয়ার সংখ্যা একই রাশি। তো দেখো অর্থাৎ এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। এবার দেখো সি নম্বরে বলা হয়েছে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি, মানে করছি। তো এখানে দেখো অনুপাত তৈরি করা সম্ভব হবে। মানে আমার কাছে টাকা ছিল আর টাকা খরচের দুটো কিন্তু একই রাশি বেরোচ্ছে, তাই কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব। এটা আমি লিখে নেব। দেখো লিখব এখানে আমার থাকা টাকা
ও খরচ হওয়া টাকা। কথা বলা হয়েছে, কথা বলা হয়েছে। তাই টাকা একই রাশি, একই রাশি। অতএব এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। এখানে দেখো অনুপাত তৈরি করা সম্ভব হবে না, কারণটা হচ্ছে এখানে কিন্তু ভিন্ন রাশি। জলের পরিমাণের কথা বলা হয়েছে এবং জলের তাপমাত্রার কথা বলা হয়েছে। তাই এটা আমি লিখে নেবো। দেখো লিখব এখানে জলের পরিমাণ, ঠিক আছে, জলের পরিমাণ ও জলের তাপমাত্রা, দুটি ভিন্ন রাশি বা আলাদা রাশি। ঠিক আছে, অতএব বা অর্থাৎ লিখতে পারো। অতএব এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব নয়। এবার দেখো ই নম্বর। দেখো প্রশ্নে আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। এখানে দেখো অনুপাত তৈরি করা সম্ভব হবে, কেননা আমার খেলার সময় এবং ভাইয়ের খেলার সময় কিন্তু কথা বলা হয়েছে, একই রাশি, তাই কিন্তু অনুপাত তৈরি করা সম্ভব। এখানে আমার খেলার সময় ও আমার ভাই এর খেলার সময়ের কথা বলা হয়েছে, তাই খেলার সময় একই রাশি, অতএব এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। তো দেখো তোমাদের অনুপাতে প্রকাশ করে এবং দেখাবো এটা গুরু অনুপাত হবে না লঘু অনুপাত হবে। বোঝো, প্রথমে আছে আই নম্বরে, মানে 1 নম্বরে 10 কিগ্রা, ঠিক আছে। আর অনুপাত লিখে নেবো আমি 15 কিগ্রা। তো দেখো অনুপাতে প্রকাশ করছি আমি, তো 10 কিগ্রা অনুপাতে প্রকাশ করে নিচ্ছি। এখন আমি লঘু আকারে এটাকে প্রকাশ করব। লঘু আকারে প্রকাশ করলে কী হবে দেখো,
যে লিখব দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, তো 5 দুগুণে 10 হয়, আর অনুপাত 3 5 15 হয়। কিগ্রা। তো দেখো তোমরা মনে রাখবে যে এই বাম দিকের সংখ্যাটিকে বলা হয় পুরো পদ, আর ডান দিকের সংখ্যাকে বলা হয় উত্তর পদ। যদি পুরো পদ ছোট হয় আর উত্তর পদ যদি বড় হয় তবে কিন্তু লঘু অনুপাত হবে, লঘু মানে ছোট। আর পুরো পদ যদি বড় হয় আর উত্তর পদ যদি ছোট হয় তখন হয়ে যাবে সেটা গুরু অনুপাত। ঠিক আছে, তো এখন লিখব যে অতএব অনুপাতটি ছোট আছে পুরো পদ, লঘু অনুপাত, লঘু অনুপাত। এবার দেখো 2 নম্বর। এবার আছে 27টি অনুপাত 18টি। এখন আমি এই দুটো সংখ্যাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো কিভাবে করব। দুটোকে দেখো 9 দিয়ে কাটাটি যাবে, মানে 9 দিয়ে ভাগ করা যাবে। তো এটাকে যদি 9 দিয়ে ভাগ করি 3 9 27, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে পাবো 9 2 18 টি। তো দেখো এখানে পুরো পদটি বড় হচ্ছে আর উত্তর পদটি ছোট হচ্ছে। লিখব যে অতএব অনুপাতটি গুরু অনুপাত। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 30 টাকা অনুপাত 22.50 টাকা। দেখো আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব দুটোকেই। দেখো কিভাবে করছি আমি। দেখো দুটো কিন্তু টাকা আছে, দশমিক আছে, এখানে দশমিক নেই। এখন কীভাবে করবো, দশমিক ধরে আমি উঠিয়ে নেব। কী করবো, দশমিক যদি উঠাই তো দুটোকে কিন্তু পয়সাতে পরিণত করতে হবে। তো এখন লিখতে পারি যে 1 টাকা সমান জানি 100 পয়সা, আর 30 টাকা সমান হবে 3000 পয়সা। এখানে পয়সা লিখে দিলাম। ঠিক আছে, আর অনুপাত এটা যদি 100 দিয়ে আমি গুণ করি তো এটা হবে যে 22, আর এখানে হবে 50, 100 দিয়ে গুণ করে। এটা হলো পয়সা। তোমরা কিন্তু 100 দিয়ে গুণ করে দেখতে পারো। এখন দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দেখো এটা কি হবে। ধরো এটা 0 এটা 0 আমি কেটে দিলাম, থাকবে কি, মানে দুটোকে 10 দিয়ে ভাগ করলাম। তো এখন তার আছে এখানে 300 পয়সা, আর এখানে 225 পয়সা। আবার দেখো এই দুটোই কিন্তু আমি 5 দিয়ে ভাগ করব। তোমরা কিন্তু রাপে এরকম 300 আর 225কে উৎপাদক করে নেবে একসাথে, মানে গসাগু করবে, তবে কিন্তু সহজ হয়ে যায়। ধরো 5 দিয়ে আমি ভাগ করলাম, এখানে হচ্ছে 5 36 60, আর এটা হচ্ছে 4 5 20, 5 5 25। তো কি পেলাম 60, আর এখানে 45। আবার দেখো অতএব এই দুটোকে দেখো আমি 5 দিয়ে ভাগ করি, 5 12 60, আর 5 9 45, 12 পাবো, ইস টু 9 পাবো। আবার দেখো এই দুটোকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 3 9, মানে কি পাচ্ছি 4:3। তো কি বোঝা গেল যে এর পুরো পদটি কি হচ্ছে, বড় হচ্ছে আর উত্তর পদ ছোট হচ্ছে। অতএব অনুপাতটি গুরু অনুপাত। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নের 4 নম্বরে আছে 4.9 লিটার ও 8.4 লিটার। তো 4.9 লিটার
অনুপাত 8.4 আমি বসিয়ে দিলাম লিটার। এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো কীভাবে প্রকাশ করব, যে দুটোটা কিন্তু আমি দশমিক উঠিয়ে নেব, তাহলে সমান দিয়ে করছি বা অতীত দিয়ে করতে পারো। এখন দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 49, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা একটা শূন্য, অনুপাত। এখানে দেখো উপরে আমি 84 বসিয়ে নেব, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন আমরা এই নিচে নিচে কিন্তু এই 10 কেটে দিতে পারি, দাঁড়াবে এখানে 49 আর ইস টু 84। আবার দেখো 49 আর 84 যদি গসাগু করি কি দাঁড়াবে, দুটো দেখো 7 দিয়ে ভাগ যাবে, 7 7 49 আর 7 12 84, তো 7 পাচ্ছি, অনুপাত 12 পাচ্ছি। এখানে এটা পুরো পদ, এটা উত্তর পদ, পুরো পদটা দেখো কি পাচ্ছি, ছোট পাচ্ছি। তো অতএব লিখেন অতএব অনুপাতটি লঘু অনুপাত, লঘু অনুপাত। এবার দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নটি আছে 52 মিটার ও 78 মিটার। তো লিখব 52 মিটার অনুপাত দিয়ে আমি লিখে নেব 78 মিটার। এখন এই দুটোকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। ধরো 52 আর 78, দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাবে, 26 দুগুণে 72, এই 52 আর 39 2 হচ্ছে 78, তো একটা 26 পাচ্ছি, অনুপাত 39 পাচ্ছি। আবার দেখো এই দুটো কিন্তু 13 দিয়ে ভাগ যাবে, 13 2 26, 13 3 39 সমান 13 কে 2 দিয়ে পেয়েছি, 2 বসবে এখানে, আর অনুপাত 3 বসবে। এখানে দেখো পুরো পদটি ছোট হচ্ছে আর উত্তর পদটি বড় হচ্ছে, তাই এটাও হবে লঘু অনুপাত। লিখব অনুপাতটি লঘু অনুপাত। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে আছে 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট, এটা কারো অনুপাতে প্রকাশ করব। তো দেখো লিখে নেব 1 ঘন্টা 24 মিনিট অনুপাত 6 ঘন্টা আর 18 মিনিট, 18 মিনিট। দুটোকে দেখো আর মিনিটে প্রকাশ করবো। প্রথমে 1 ঘন্টা 24 মিনিটকে মিনিটে প্রকাশ করব। তো দেখো আমরা কী করছি, সমান আমরা জানি 1 ঘন্টা সমান হয় কত, 60 মিনিট, আর 60 আর 24 যোগ যদি করে নিই এটা হয়ে যাবে 84 মিনিট। অনুপাত 6 ঘন্টা 18 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, 6 ঘন্টা সমান হবে 6 6 36, মানে 360 মিনিট আর 18 যোগ করে নেব। তো 360 আর 18 যোগ করলে হবে 378 মিনিট। ঠিক আছে, বা তোমরা বন্ধু বান্ধব লিখতে পারো মিনিটে প্রকাশ করে, মিনিটে প্রকাশ করে পাই, এই কথাও লিখে নিতে পারো। এবার সমান এই দুটোকে দেখো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো এই দুটোকে যদি 2 দিয়ে ভাগ যাবে, দেখো 2 দিয়ে দুটো সংখ্যা আছে দুটোই, এটা যদি 2 দিয়ে ভাগ করি এটা পাচ্ছি 42, আর এটাকে 2 দিয়ে ভাগ করি এটা পাচ্ছি 189। আবার দেখো এই দুটো কিন্তু ধরো 7 দিয়ে ভাগ যাবে, এটা 6 7 42, আর এটা 2 দিয়ে এই 7 দিয়ে ভাগ করলে এটা হবে 27। ঠিক আছে, আবার দেখো এই দুটো কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, আর এটা হচ্ছে 3 9 27।
এখানে দেখো আর ভাগ যাবে না। এখন কি করতে হবে, দেখো এটা পুরো পদটা ছোট হচ্ছে আর উত্তর পদটা বড় হচ্ছে। অতএব অনুপাতটি লঘু অনুপাত। অনুপাতটি লঘু অনুপাত লিখে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্নগুলো। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 মিটার লম্বা বাসের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যের লাল রং দিলাম, বাসের বাকি দৈর্ঘ্যের সাদা রং দিলাম। তো দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে বাসের মোট দৈর্ঘ্য ও বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। তো দেখো বাসের মোট দৈর্ঘ্য কী হবে এবং বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাতটা কী হবে আমি তোদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রশ্নে কিন্তু দেওয়াই আছে যে বাসের মোট দৈর্ঘ্য কত ছিল, 2 মিটার ছিল, আর বাসের লাল রং দেওয়া অংশটা কত ছিল সেটা কিন্তু 75 সেমি ছিল। তো প্রথমে আমরা এটাকে অনুপাতে প্রকাশ করে নেব। দেখো লিখব যে বাসের মোট দৈর্ঘ্য, বাসের মোট দৈর্ঘ্য অনুপাত বাসে লাল রং। ঠিক আছে, এখন দেখো বাসে মোট দৈর্ঘ্য কত ছিল, 2 মিটার, লিখব 2 মিটার, আর বাসে লাল রং ছিল 75 সেমি। 75 সেমি, সেমিটা ছোট, ঠিক আছে, মানে একক হিসাবে ছোট, এটা মিটারটা বড়। তো এটাকে দেখো আমরা সেমিতেই প্রকাশ করব। 2 মিটারকে আমরা কি জানি যে 1 মিটার সমান হয় 100 সেমি, 2 মিটার সমান হবে 200 সেমি, লিখে নেব 200 সেমি। আর এটা কিন্তু সেমিতে প্রকাশ করে আছে, লিখে নেব 75 সেমি। এবার দেখো দুটোকে লঘিষ্ঠ করে প্রকাশ করব। দুটোকে আমি 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তো 5 দিয়ে এটা ভাগ করলে এটা হয়ে যাবে 4 5 20 মানে 40 হচ্ছে। এটাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 15 75। এবার দেখো এই দুটোকে আবার 5 ভাগ যাবে, 5 8 40, এটা হচ্ছে 3 5 15। এটা দেখো অনুপাতে প্রকাশ করা হলো এবং লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে বাসের মোট দৈর্ঘ্য মানে 2 মিটার মানে 200 সেমি এবং বাসে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। তো কি করতে হবে, যে 75 তো ছিল লাল, মানে 200 থেকে 75 বাদ দিয়ে দিই আমরা, তবে কিন্তু সাদা রং কত আছে সেটা কিন্তু বেড়ে যাবে, সেটা করবো। দেখো প্রথমে ধরো বের করে নিচ্ছি যে বাসের সাদা রং এর দৈর্ঘ্য সমান, দেখো মোট দৈর্ঘ্য কত ছিল, 2 মিটার মানে 200 সেমি, ঠিক আছে, 200 সেমি। আর এখান থেকে যেটা বাসে লাল রং দেওয়া ছিল সেটা ছিল 75 সেমি, এটা হচ্ছে সেমি। এটা যদি বিয়োগ করে দিই তো এখানে দাঁড়াবে 125 সেমি, ঠিক আছে। এবার দেখো আমরা বাসের মোট দৈর্ঘ্য আর সাদা রং করা দৈর্ঘ্যের অনুপাতটা বের করে নেব। এখন লিখব যে বাসের মোট দৈর্ঘ্য অনুপাত বাসে সাদা রং। বাসের মোট দৈর্ঘ্য ছিল 2 মিটার মানে 200 সেমি, লিখে নিচ্ছি 200 সেমি, আর 125 হচ্ছে সাদা রং। দুটোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দুটোই দেখো যদি আমি 5 দিয়ে ভাগ করি
তো এখানে 40 হবে, আর অনুপাত সেটা 5 ভাগ করলে 25 হবে। এটাকে 5 দিয়ে ভাগ করলে 8 হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হবে। এটা হয়ে গেল, লিখে নেব উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্য আমরা পেয়ে গেছিলাম। আর দেখো লাল রং দেওয়ার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, আর সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। সাদা রংটা পেয়েছিলাম 125 সেমি, মানে 75 সেমি, আর 125 সেমির অনুপাতটা বের করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। লিখব বাসে লাল রং অনুপাত বাসে সাদা রং। তো বাসের লাল রং ছিল 75 সেমি, 75 সেমি, আর সাদা রং পেয়েছিলাম আমরা, মানে মোট দৈর্ঘ্য 200 সেমি থেকে 75 সেমি বাদ দিলে 125 সেমি। দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তো 5 15 75, এটাকে 5 ভাগ করলে 25 হবে। এই দুটোকে দেখো আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। এটাকে যদি 5 ভাগ করি 3 5 15, এটাকে 5 ভাগ করলে 5 5 25। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা উত্তর। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।